ফেনীর ৩টি উপজেলায় বন্যার পানি নামতে শুরু করেছে। বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে হবিগঞ্জ, মৌলভীবাজার, চট্টগ্রাম, কক্সবাজার ও খাগড়াছড়িতে। তবে নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর ও কুমিল্লায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বাংলাদেশের স্মরণকালের ভয়াবহ বন্যায় প্রায় ৬ মিলিয়ন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। সোমবার সচিবালয়ে বন্যার হালনাগাদ তথ্য দিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান। বাংলাদেশের ভয়াবহ বন্যা পরিস্থিতির মধ্যে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। দেশটির বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে সোমবার গেট খুলে দেওয়া হয়। বাঁধ খুলে দেওয়ায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ সহ বাংলাদেশেও। বাংলাদেশে বন্যার্তদের সহায়তায় TVN24 নিউজ নেটওয়ার্কের গঠন করা তহবিলে তৃতীয় দিনের মতো অর্থ সংগ্রহ চলছে। নিউ ইয়র্কের পাশাপাশি এ ফান্ডে অর্থ সহায়তা অব্যাহত রেখেছেন দেশের অন্যান্য স্টেটের বাংলাদেশিরা। এরই মধ্যে সংগ্রহ হয়েছে প্রায় $৬,০০০। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। নিউ মার্কেট থানায় করা এক মামলায় সোমবার উত্তরা থেকে তাকে গ্রেফতার করা হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির সহ অন্যান্য অঙ্গ সংগঠন নিষিদ্ধের সরকারি আদেশ প্রত্যাহারের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন দলটির আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। আমেরিকা জুড়ে বেড়েছে মশাবাহিত রোগের প্রকোপ। সেন্ট্রাল ম্যাসাচুসেটসে মশাবাহিত ভাইরাস ট্রিপল-ই ছড়িয়ে পড়ায় জরুরি সতর্কতা জারি করা হয়েছে। ট্রিপল-ইর পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ছে ওয়েস্ট নাইল ভাইরাসও। নিউ ইয়র্কের লং আইল্যান্ডে এক বাড়িতে 4 ভাই বোনকে গুলি করার পর হামলাকারী আত্মহত্যা করেছে। এই তথ্য জানায় নাসাউ কাউন্টি পুলিশ ডিপার্টমেন্ট। প্রতিবেশীরা জানান হামলাকারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। ইসরায়েল ও হিজবুল্লাহর পাল্টাপাল্টি হামলা উত্তপ্ত মধ্যপ্রাচ্য। সংঘর্ষের কারণে ইসরায়েলে ফ্লাইট স্থগিত করেছে বেশ কয়েকটি আন্তর্জাতিক এয়ারলাইন্স। ফ্লাইট সংক্রান্ত সব কার্যক্রম বন্ধ করেছে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের কয়েকটি বিমান সংস্থা। নেপালের কাঠমান্ডুতে সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনালে ট্রাইব্রেকারে ভারতকে 4-3 ব্যবধানে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। এ নিয়ে চতুর্থবারের মতো সাফের ফাইনালে উঠল বাংলাদেশ। বুধবার ফাইনালে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।